গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। তো আজকে তো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমাদেরকে। তো আজকের আমি রিডিংটা করব যে আগামী 7 দিন তোমার আর তোমার পার্সনের কেমন যাবে। ঠিক আছে, আজকে আগামী 7 দিনের রিডিং হবে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে কিন্তু নিত্যদিন, প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রিজোনেট করবে না। তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো রিডিং দেখার আগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারো কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক আগামী 7 দিন তোমার আর তোমার পার্সনের কেমন যাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের আগামী 7 দিন কেমন কি যাবে প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। তার এবং তার মনের মানুষের আগামী 7 দিন কেমন কি যাবে প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেডাইট আমাকে জানাও প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেডাইট আমাকে জানাও। ওরে বাবা, অনেক কিছু দিতে চলেছে তোমাদের দুজনের। যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার আর তোমার পার্সনের এনার্জি দেখবো আজকে, কিন্তু আগামী 7 দিন কেমন কি থাকবে সেটাই চেক করছি। চলো দেখে নি। আগে দেখবো না, আগে আমি দিয়ে দিই। মন্ডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এটা তোমার এনার্জি চেক করলাম। এবার দেখবো তোমার পার্সনের এনার্জি কি রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আমাকে জানাও আগামী 7 দিন আমার ভিউয়ার্সদের, পার্টনারের কি এনার্জি থাকবে, তার মন মস্তিষ্কে কি চলবে। প্লিজ ইউনিভার্স, কেমন যাবে তাদের আগামী 7 দিন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি। মন্ডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে তোমাদেরটা দেখবো। লাভার্স, ওয়াও, 2 অফ সর্ডস, আচ্ছা, 6 অফ ওয়ান্স, 2 অফ কাপস, হারমিট, ওকে, এস অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস। ওকে, আচ্ছা এক্সপ্লেন করছি। মন্ডের দিন, আগামী মন্ডে তোমাদের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। ঠিক আছে, তোমাদের লাইফে কোনো পুরনো রিলেশন হোক বা
নতুন কোনো রিলেশনে, মানে নতুন কেউ তোমাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। মনডেতে দ্য লাভার্স কার্ড এটাই ইন্ডিকেট করছে তোমাদের লাইফে ট্রু লাভ, ঠিক আছে। তোমাদের সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা তোমাদের লাইফে আসতে চলেছে। তোমাদের সোলমেটের সাথে তোমার কথা হতে পারে বা দেখা হতে পারে, বা কোনো না কোনো ভাবে তোমার যে সোলমেট, অ্যাকচুয়াল যে সোলমেট বা ট্রু লাভ, তার সাথে তোমার কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট হতে পারে। এবার সে তোমার এক্স হতে পারে বা তোমার নেক্সট হতে পারে, ঠিক আছে। কিন্তু আমার এনার্জি এটাই আসছে, তোমার লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে। মন্ডের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার এছাড়া এটা হতে পারে, তোমাকে যে সত্যি সত্যি ভালোবাসে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং প্রপোজ করতে পারে তোমাকে, ঠিক আছে। নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারে তোমার কাছে, ঠিক আছে। কেরিয়ারের দিক দিয়ে একটা নিউ বিগিনিং, সাকসেস তোমাদের লাইফে আসতে চলেছে। হেলথ ওয়াইজ তোমাদের ভীষণই ভালো যাবে। মানে মন্ডের দিনটা তোমাদের একদম ভালোবাসায় কাটবে, এরকম মানে ভালোবাসায় পুরো মুড়ে থাকবে তোমরা, ঠিক আছে। মন্ডের দিনটা যেটা আমি দেখতে পাচ্ছি। আগামী টিউসডে দিনটা তোমরা একটু কনফিউজ থাকতে পারো। হতে পারে তোমাদের কাছে অনেক অপশন চলে আসবে, হতে পারে তোমার যে এক্স সেও ফিরে আসছে আর তোমার যে নতুন কোনো ভালোবাসা তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে। এবার তুমি একটু কনফিউশনে থাকবে যে কাকে চুজ করবে, এক্স এর কাছেই ফিরে যাবে, না নেক্সট যে আসছে তাকে একসেপ্ট করবে। এরকম একটা কনফিউশন, একটা স্টাক পজিশনে তোমরা কিন্তু থাকতে পারো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিচ্ছে এই সময় কিন্তু মানে চোখ বন্ধ করে কিন্তু মানে কোনো কিছু ডিসিশন নেবে না। যেটা করবে ক্লিয়ার মাইন্ডে সমস্ত কিছু দেখে শুনে বিচার করে তারপরে কিন্তু ডিসিশন নেবে। কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে কিন্তু বারণ করছে ইউনিভার্স, ঠিক আছে। মঙ্গলবার দিন তোমাদের বলছে কোনো তাড়াহুড়ো করে কোনো রকমের কোনো ডিসিশন নেবে না, এবং অন্ধের মতন এই দিন মঙ্গলবার দিনটা অন্ধের মতন কাউকে বিশ্বাস করবে না, ঠিক আছে। যে যা বললো ঠিক আছে চলো, এ তোমার নিজেরই লোক, একে তো বিশ্বাস করা যায়, এইরকম ভাবে বিশ্বাস কিন্তু করতে বারণ করছে, কিন্তু তোমরা কিন্তু ঠকতে পারো, ঠিক আছে। তাই বলছে যা করবে ভেবেচিন্তে করবে। তোমাদের কেরিয়ারের দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি ভীষণ একটু কনফিউশনে থাকবে। মঙ্গলবার দিনটা একটু তোমাদের স্লো যেতে পারে। হয়তো তোমরা যে কেরিয়ার যে চুজ করেছো সেটাতে হয়তো পজিশন পেতে একটু টাইম লাগছে বা সাকসেস পেতে একটু টাইম লাগবে, মানে সেই দিনটা অ্যাকচুয়ালি একটু স্লো মুডে তোমাদের চলবে, এরকম আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়া হতে পারে তোমরা কেরিয়ার বা বিজনেসের ক্ষেত্রে হয়তো মানে কোন বিজনেসটা চুজ করব বা কোন কেরিয়ারটা আমার জন্য ঠিক হবে, এইরকম একটা মানে কনফিউশনে তোমরা কিন্তু ভুগতে পারো, ঠিক আছে। হেলথ ওয়াইজ তোমাদের সামান্য একটু খারাপ যেতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি এটাই ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিচ্ছে মঙ্গলবারের এনার্জিতে, যে ওই দিন কোনোভাবেই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না আর তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবে না, ঠিক আছে। বুধবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বুধবারে তোমাদের ম্যারেজ সংক্রান্ত কোনো কথা হতে পারে তোমার বিয়ের কথা চলতে পারে। এছাড়া হতে পারে তোমার পার্সন তোমাকে, যে মানে হয়তো তোমার এক্স তোমার লাইফে ফিরে এসে তোমাকে ম্যারেজের জন্য প্রপোজ করতে পারে, বা নতুন কেউ তোমার লাইফে আপকামিং নতুন কেউ কোনো রিলেশন নিয়ে আসতে পারে তোমার জন্য, বা তোমাকে প্রপোজ করতে পারে, এরকম একটা মানে তোমাকে আমি রিলেশনের স্টেবিলিটি দেবো, এইরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। রিলেশনে তোমাদের স্টেবিলিটি দিতে পারে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে লং টার্ম রিলেশন, যেটা হচ্ছে মানে আজকে রিলেশন করলাম দুদিন পর ব্রেকআপ হয়ে গেল, এরকম নয়। সত্যিকারের তোমার যে ভালোবাসা না, সেই ভালোবাসা কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে, এরকম কিন্তু আমি একটা ইনটিউশন, একটা এনার্জি কিন্তু তোমাদের দিক থেকে আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওই দিন তোমাদের কেরিয়ারও খুব ভালো যাবে, তোমরা হয়তো একটা হাই পজিশন পেতে পারো বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদের সেই দিনটা বুধবার দিনটা কোনো সেলিব্রেশনের মধ্যে দিয়ে কাটতে পারে, হতে পারে তোমাদের ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হতে পারে, অথবা এটা হতে পারে যে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, কোনো পার্টি করছো, এইরকম একটা সেলিব্রেশন মোডে তোমরা থাকবে। হেলথ ওয়াইজ তোমাদের বুধবার দিনটা খুব ভালো যাবে। কেউ তোমাদের বুধবার দিনও প্রপোজ করতে পারে, এরকমও এনার্জি কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে। বৃহস্পতিবার দিন আমি দেখতে পাচ্ছি তোমাদের যে বাপরে বাপ, আমি তো মানে কি বলবো, এই সপ্তাহটা তোমাদের মানে নেক্সট যে সপ্তাহটা আছে তোমাদের ভালোবাসায় একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, ঠিক আছে। তোমার যে পার্টনার তোমার লাইফে আসবে, সে তোমাকে, তুমি যা যা চেয়েছো, যা যা তোমাদের একটা এক্সপেকটেশন ছিল না ভালোবাসায়, যে আমার পার্টনার এরকম হবে, আমার পার্টনার ওই রকম হবে, আমি পার্টনারকে এইরকম ভাবে দেখতে চাই,
ঠিক ঠিক সেই রকম ভাবেই তোমার পার্সন বা তোমার পার্টনার তোমার কাছে এসে ধরা দেবে। তুমি মানে হয় না যে স্বপ্নের রাজকুমার বা স্বপ্নের রাজকুমারী, যেরকম আমরা একটা ইমাজিন করি আমাদের পার্টনারের যেরকম হবে, ঠিক সেই রকমই তোমার পার্সন কিন্তু তোমার কাছে আসতে পারে। এবং এই ব্যক্তি চায় যে এই ব্যক্তি যতটা এফর্ট তোমাকে দিচ্ছে তুমিও ঠিক ততটা এফর্টই তাকে দাও। ঠিক আছে, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সন তোমাকে কিন্তু প্রচন্ড রকম ভালোবাসে এবং তার নিজের ভালোবাসাটা, তার মানে একদম নিজেকে ওপেন করে দেবে তোমার কাছে। বৃহস্পতিবারের এনার্জি এটাই দেখতে পাচ্ছি, তোমাকে পুরো ওপেন করে দেবে, তোমার সামনে নিজেকে মুক্ত করে দেবে, খালি মানে বইয়ের পাকার মতন। ঠিক আছে, পুরো একদম খুলে রাখবে। তুমি মানে তার নিজের ভেতরে যা যা ফিলিংস রয়েছে, যা ইমোশন রয়েছে, সমস্তটা তোমার সামনে এসে এক্সপ্রেস করবে, এরকম একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাকে ওই দিন তোমার পার্সন, যে তোমার মনের মানুষ বা যে তোমার ভালোবাসার মানুষ, তার সাথে থাকতে বলছে ওই দিনটা। ঠিক আছে, এরকম। আচ্ছা, কেরিয়ার ওয়াইজ আমি বলবো যে তোমাদের যদি পার্টনারশিপ বিজনেস থাকে তো ডেফিনেটলি সেখানে সাকসেস আসতে চলেছে। ঠিক আছে, তোমাদের একটু নিজেদেরকে স্ট্রেংথ একটু শক্তিশালী করে রাখতে হবে। হেলথ ওয়াইজ তোমাদের খুব ভালো যাবে। আর রিলেশনশিপ আমি বলবো ভীষণ 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 ভালো যেতে চলেছে। মানে তোমরা ধরে রাখো তোমাদের নেক্সট উইকটা তোমাদের লাইফের মানে টার্নিং পয়েন্ট। ঠিক আছে, তোমাদের ভালোবাসার মানে ভালোবাসার দিক দিয়ে বলো, রিলেশনের দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে বলো, তোমাদের খুব ভালো যেতে চলেছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে শুক্রবার। শুক্রবার মানে ফ্রাইডের এনার্জি দেখতে পাচ্ছি। তোমরা হয়তো একটু সেদিনকে ফ্রাইডের এনার্জি একটু ডাউন তোমাদের যেতে পারে, একটু লোনলিনেস ফিল হতে পারে। ঠিক আছে, দেখো মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই। ঠিক আছে, এই নয় যে সারাক্ষণই ভালো থাকবে, আর এই নয় যে সারাক্ষণই খারাপ থাকবে, কখনো ভালো কখনো খারাপ, এই নিয়েই আমাদের লাইফ। ঠিক আছে, তো ডেফিনেটলি শুক্রবার দিনটা তোমাদের দেখতে পাচ্ছি একটু তোমরা হয়তো একটু একাকিত্ব, একটু নিজের মতন থাকার চেষ্টা করবে, বা একটু আপসেট, একটু স্যাডনেস, এইসব একটু তোমাদের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, একটু তোমাদের পাওয়ারটা লো থাকতে পারে সেই দিনকে। হতে পারে তোমার পার্টনার বা তুমি ইউনিভার্স বলছে, হতে পারে সেই দিনকে তোমরা হয়তো একটু ডিসিশন নিতে একটু টাইম চাইবে। হয়তো তোমার পার্টনার তোমাকে প্রপোজ করেছে, তুমি হয়তো বললে যে আমাকে একটু স্পেস দাও বা আমাকে একটু টাইম দাও, আমি ডিসিশনটা নেবো। তো সেই ডিসিশনটা নিতে গিয়েও তোমাদের হয়তো হতে পারে একটু তোমাদের স্যাডনেস বা আপসেট যেতে পারে। কারণ তোমরা পাস্ট লাইফেও প্রচুর মানে সরি পাস্ট লাইফ বলছি মানে পাস্ট যে ট্রমা থেকেও তোমাদের মানে অনেক কিছু মানে পাস্ট ডে তোমাদের সম্পর্কটা ছিল, সেখান থেকেও তোমাদের অনেক কিছু ট্রমা, অনেক কিছু যন্ত্রণা গেছে, সেগুলোকে ওভারকাম করে আবার নতুন করে একটা সম্পর্কে জড়ানো। তো সেই জায়গায় তোমরা হয়তো তোমার পার্সনকে বলতে পারো যে আমাকে একটু স্পেস দাও, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। তো তোমরা সেই সময় একটু চিন্তা ভাবনা করতে পারো। শুক্রবারের এনার্জি এটাই দেখতে পাচ্ছি, তো যে কারণে তোমরা একটু হলো ডাউন বা আপসেট থাকতে পারো। ঠিক আছে, কেরিয়ার বা কাজের ক্ষেত্রে বলবো সেই দিন শুক্রবার দিনটা তোমাদের একটু হয়তো থেমে যাবে। মানে কাজ মানে এই নয় যে একদম পুরোপুরি কাজ থেমে গেল, তা নয়। তোমরা হয়তো ভাবলে যে আজকের দিনটা আমি একটু রেস্ট নিই, আজকের দিনটা আমি একটু রিল্যাক্সে থাকি, বা আজকের দিনটা আমি একটুখানি স্ট্রেস ফুল মানে এত স্ট্রেস এত হেডেক নেবো না, এই দিনটা আমি একটু রিল্যাক্স করে একটু শান্তিতে শুয়ে বসে কাটিয়ে দিই। এইরকম একটা এনার্জি তোমাদের থাকতে পারে। ঠিক আছে, তোমাদের একটু মেন্টাল স্ট্রেস যেতে পারে শুক্রবারের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি। মেন্টাল একটু হয়তো মানসিক দিক দিয়ে একটু হয়তো চাপ থাকতে পারে, কিন্তু এত চিন্তা করারও কিছু নেই, যেটা থাকবে সেটা কেটেও যাবে। হয়তো একটু বেশি ভাবনা চিন্তা করবে যে কি করবে ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক বা কেরিয়ারের দিক দিয়ে হোক, তোমরা তো একটু চিন্তা ভাবনা করবে। তো সেই শুক্রবারের এনার্জিটা এটাই দেখতে পাচ্ছি, তোমরা একটু চিন্তা ভাবনা একটু রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে যেতে পারো। ঠিক আছে, শনিবারের এনার্জি দেখতে পাচ্ছি তোমরা নিউ বিগিনিং করতে চলেছো, একদম তোমরা ঠিক করে নিয়েছো। শুক্রবারের এনার্জি দেখতে পাচ্ছি তোমরা চিন্তা ভাবনা করছো, শনিবারে তোমরা ডিসিশন নিয়ে নিচ্ছ যে আমি কোন দিকে এগোবো, আমি কাকে চুজ করব, আমার রিলেশনের দিক দিয়েও এবং আমার কেরিয়ার ওয়াইজ বা বিজনেসের ক্ষেত্রেও আমি কাকে চুজ করব। এইরকম একটা তোমরা মানে নিউ বিগিনিং তোমরা ভেবে নিচ্ছ, তোমরা একদম ডিসিশন নিয়ে নিচ্ছ এবং তোমরা নিউ বিগিনিং করছো। এবং দেখতে পাচ্ছি শনিবারে তোমরা কেরিয়ারের প্রতি প্রচন্ড মাত্রায় ফোকাস দিচ্ছ, তোমরা চাইছো এবং রিলেশনও চাইছো যে এমন একজন তা তোমার লাইফে আসুক যে তোমাকে স্টেবল রিলেশনশিপ দিক, ওই একদিন এলো আবার দুদিন ছেড়ে চলে গেল এইরকম টাইপের নয়। তোমরা চাইছো লং টার্ম রিলেশনশিপ, এমন একজনকে চুজ করতে এবং এমন একজনকে তোমরা চুজ করবে যে তোমাকে লং টাইম স্টেবিলিটি দেবে।
শনিবারের এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, তোমরা নিউ বিগিনিং করতে চলেছো, ঠিক আছে। এবং বিজনেস এবং কেরিয়ার ক্ষেত্রে তোমাদের নিউ অপরচুনিটি আসতে পারে, টাকা পয়সা আসতে পারে, ঠিক আছে। টাকা পয়সা ধরে রাখার একটা চান্সেস দেখতে পাচ্ছি, যে টাকা পয়সা এলো আর খরচা হয়ে গেল এরকম নয়, টাকা পয়সা তোমাদের ধরে রয়েছে। কেরিয়ারেও তোমরা একটা নিউ বিগিনিং করতে পারো, নতুন বিজনেস করতে পারো, নতুন জব করতে পারো, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং হেলথ ওয়াইজ তোমাদের ভালো যাবে শনিবার, ঠিক আছে। রবিবার দিন আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদের ইনটিউশন মানে নিজেদের মনের ইচ্ছাটা জানতে চাইছো, মস্তিষ্ক থেকেও নিজের মনে যেটা চলছে, মনের যে ইচ্ছা সেটাকে তোমরা বেশি মানে কি বলবো, সেটাকে বেশি তোমরা প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে। যে মস্তিষ্ক যাই বলুক, আমার মন যেটা চাইছে আমি সেটাই করবো, এরকম তোমরা হতে পারে। তোমাদের একটু স্পিরিচুয়াল রবিবার দিন এনার্জি দিতে তোমাদের স্পিরিচুয়ালও বেশি একটু জাগ্রত হচ্ছ, মানে একটু মেডিটেশন করছো, একটু ভগবান ঈশ্বর আল্লাহ যাকেই তোমরা যে ধর্মকেই মানো না কেন তার কাছে একটু প্রে করছো, এরকম একটা দেখতে পাচ্ছি। এখানে আমি বলে রাখি রবিবার দিন তোমাদের যে পার্টনার যে থাকবে সে হয়তো তোমার কাছে কিছু লুকোতে পারে, ঠিক আছে। এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেটা যে খুব বড় একটা ব্যাপার এরকম নয়, হতে পারে পার্টনার তোমার কাছে এমন কিছু লুকিয়েছে সেটা তো তোমরা জানতে পারছো, ঠিক আছে। এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইউনিভার্স বলছে ওই দিনটা তোমাদের নিজেদের জ্ঞানটাকে বাড়াও, ঠিক আছে। কাজের ক্ষেত্রে কি করলে মাথা খাটাও, মাথা খাটাতে বলছে। তোমরা চাইছো যে সেদিনকে নিজের মনের ইচ্ছা চালাতে, মনের ইচ্ছা তো অবশ্যই, কিন্তু তার সাথে বলছে তোমাদের নিজেদের মাথাটাও খাটাতে বলছে, যে মাথা খাটাও, কোনটা কোনটা করলে আমার জন্য ভালো হবে, কোনটা করলে আমার বিজনেসে আরো বেশি সাকসেস হবে, আরো বেশি অর্থ উপার্জন করতে পারবো, এইরকম দিকে চিন্তা ভাবনা করো, ঠিক আছে। মেডিটেশন করতে বলছে তোমাদের মানে রবিবার দিন, ঠিক আছে। মেডিটেশন করো এবং তোমরা ডেফিনেটলি তোমরা যেটা চাইছো তোমরা কিন্তু ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে, ডেফিনেটলি পাবে, ঠিক আছে। এবং রবিবার দিন তোমরা যদি পারো তোমরা একটু ডক্টরের কাছে রেগুলার চেক আপের জন্য যেতে পারো, ঠিক আছে। তো এইটা গেল তোমাদের আগামী 7 দিনের এনার্জি। এবার আমি দেখবো তোমার পার্সনের এনার্জি কি রয়েছে। ওকে ওকে, আচ্ছা, আজকের রিডিংটা একটু বড় হবে, ঠিক আছে। ধৈর্য সহকারে বসে দেখো, কারণ দুজনের এনার্জি চেক করছে তো তাই একটু বড় হবে। আচ্ছা চলো এবার দেখে নিই মন্ডে যে তোমার পার্সনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। মন্ডেতে তোমার পার্সন নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, ঠিক আছে। তোমারও এনার্জি বলেছিলাম না, মন্ডেতে তোমাকে কেউ প্রপোজ করতে পারে, ডেফিনেটলি তোমার পার্সন তোমার যে সত্যিকারের ভালোবাসা সে কিন্তু তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, তোমাকে বোঝাতে চায়, তোমাকে বলতে চায় যে সে তোমাকে প্রচন্ড ভালোবাসে, খুব ভালোবাসে, ঠিক আছে। এবং পুরনো পাস্ট যা কিছু হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে আবার নতুন করে তোমার সাথে সম্পর্কটা এগোতে চায়। তোমার পার্সন তোমার প্রতি প্রচন্ড রকমের ইমোশন আছে, ফিলিংস রয়েছে, ভালোবাসা রয়েছে, ঠিক আছে। এবং সেটাই সে তোমাকে জানাতে চায়, তোমাকে প্রপোজ করতে চায়, ঠিক আছে। কেরিয়ার ওয়াইজ তোমার পার্সনের এখন বলবো ভালো একটা যাচ্ছে, ঠিক আছে। সে হয়তো ভালো চাকরি করছে বা ভালো বিজনেস করছে, এরকম একটা মানে কেরিয়ার বা স্টাডিজে ভালো রেজাল্ট করছে, পড়াশোনা করছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং হেলথ ওয়াইজও তোমার পার্টনারে খুব ভালো যাবে। সোমবার দিন তোমার পার্সন তোমাকে কিন্তু বলেছিলাম আমি তোমাকে প্রপোজ করবে, এখানে কিন্তু সেই এনার্জিটাই আসছে, ঠিক আছে। এনার্জি কেমন কানেক্ট করে নেয় তোমাদের বলেছিলাম তো, দেখো এখানে সেটাই রয়েছে, প্রপোজাল। তোমার পার্সন তোমাকে প্রপোজ করতে পারে, তোমার পার্সন তোমাকে বলতে চায় যে সে তোমাকে প্রচন্ড রকম ভালোবাসে, ঠিক আছে। প্রপোজ আসতে পারে সোমবার দিন, আমি বলে রাখছি, ঠিক আছে। মঙ্গলবার দিনের এনার্জি দেখতে পাচ্ছি, পার্সন তোমাকে নিয়ে প্রচন্ড রকম ভাবছে, তোমাকে নিয়ে ফিউচার ডিসাইড করছে, ফিউচারের মানে আগামী ভবিষ্যতে তোমরা কিভাবে একসাথে কাটাবে, তোমাদের সম্পর্কটা কোন দিকে টার্নিং নেবে, সেই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে তোমার পার্সন, ঠিক আছে। তোমার পার্সনও চায় তোমার মতনই একটা স্টেবল রিলেশনশিপ যেটা সে তোমার সাথে করতে চায়, ঠিক আছে। আমি এটা বলতে পারি তোমার পার্সন যে আসে সে কিন্তু তোমার প্রতি লয়াল, তোমাকে তোমাকে নিয়েই চিন্তা ভাবনা করে, তার মন মস্তিষ্ক জুড়ে শুধুমাত্র তোমরাই রয়েছো, ঠিক আছে। এবং তোমার পার্সন হতে পারে স্পিরিচুয়াল লাইনে এখন বেশি গেছে, অনেক ঠাকুর দেবতা নিয়ে মানে মেডিটেশন করে, নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা বুধবার দিন আমি দেখতে পাচ্ছি যে পার্টনার একটু হয়তো তোমাকে ইগো দেখাতে পারে, বা হতে পারে তার কেরিয়ারে কোথাও না কোথাও একটু স্ট্রাগল চলতে পারে, ঠিক আছে। বুধবার দিনটা একটু চাপের মধ্যে দিয়ে তোমার পার্সন যাবে,
একটু মানসিক চাপ থাকতে পারে, হতে পারে তার কাজের ক্ষেত্রে একটু প্রেশার পড়বে। হ্যাঁ, তো যে কারণে সেই কাজ নিয়ে একটু বিজি থাকতে পারে এবং কাজের একটু মানসিক চাপটা তার হতে পারে, তোমার সাথে একটু আর্গুমেন্ট হতে পারে। ঠিক আছে, তো অত চিন্তা ভাবনা করার কিছু নেই যে পার্টনার আমাকে দুদিন আগেই প্রপোজ করলো, আমাকে বলে এত ভালোবাসে, আর তারপরে দুদিন পরেই সে আমার সাথে এরকম মানে আমার সাথে আর্গুমেন্ট করছে, আমার সাথে ঝগড়া করছে। তো এত চিন্তা করার কিছু নেই। এরকম যদি হয় তো জানবে তার কাজের একটু প্রেশারটা বেড়েছে, বা মানে কেরিয়ারের দিকে বা বিজনেসের দিকে হয়তো একটু প্রেশারটা বেড়েছে, বা হতে পারে তার ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকতে পারে, যে কারণে একটু হয়তো সে মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে বুধবার দিন যেতে পারে। ঠিক আছে, যে কারণে তোমার সাথে হতে পারে আর্গুমেন্ট হতে পারে। তো চেষ্টা করবে সেই দিনটা একটু পার্টনারকে অ্যাভয়েড করে করে চলা, বেশি যাতে আর্গুমেন্ট ঝগড়া যাতে না হয় সেটার দিকে একটু খেয়াল রাখবে। বৃহস্পতিবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। তোমার পার্সনের লাইফে কোনো ফিমেল কোনো ব্যক্তি থাকতে পারে, যে তোমার পার্সনকে কোনো রকম ভাবে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হোক বা আদার্স দিক দিয়ে হোক ভীষণ রকম ম্যানুপুলেট বা কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক আছে, তোমাদের এখানে কে থাকতে পারে সেটা তোমরা খুব ভালো করে জানো। এখানে কোনো থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সনের দিক দিয়ে আমি কোনো থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, সেটা কোনো ফিমেল হতে পারে। এখানে থার্ড পার্টি তার মা, বোন, দিদি, বা তার কাজের কোনো বিজনেস পার্টনার হতে পারে, বা এমন কোনো ফিমেল একজন পার্টনার রয়েছে যে চায় তোমার পার্টনারকে কন্ট্রোল করতে, তোমার পার্টনারকে ম্যানিপুলেট করতে। হতে পারে সেই সেই পার্সনের জন্যই তোমার বুধবারের এনার্জি, তোমার পার্সন একটু মানসিক দ্বন্দ্ব বা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু যতই যাই হোক না কেন, তোমার পার্সন এত সেই ফিমেল এনার্জিকে তার নিজের জীবনে এত হাবি হতে দেবে না। তোমার পার্সন যতই সেই ফিমেল এনার্জি তোমার পার্সনের লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন, ম্যানুপুলেট করার চেষ্টা করুক না কেন, তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি সেখান থেকে মানে অতটাও ধ্যান না দিয়ে সে নিজের দিকেই ফোকাস করছে, সে নিজেই চিন্তা ভাবনা করছে, নিজেই ডিসিশন নিচ্ছে। ঠিক আছে, তোমার পার্সোনাল লাইফে মানে কেরিয়ার ওয়াইজ বলবো অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ঠিক আছে, প্রচুর অর্থ সে ইনকাম করতে পারে, স্টেবিলিটি আসতে পারে, এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, শুক্রবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার সাথে একটা হ্যাপি রিলেশন বা হ্যাপি টাইম কাটাতে পারে। ঠিক আছে, তোমাদের আমি একটা কথা বলে রাখি, আগামী সপ্তাহে তোমার আর তোমার পার্সন যারা নো কন্ট্যাক্টে রয়েছে বা লেস কন্ট্যাক্টে রয়েছে তাদের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট হয়ে আবার রিউনিয়ন করতে পারে, তার হায়ার লেভেলের পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটাও দেখতে পাচ্ছি তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে পারে। আমি তোমাদের বারবার করে বলছি, আমার ইনটিউশন কিন্তু এরকম আসছে, হয় তোমাদের যে অ্যাকচুয়াল যে তোমরা যে ভালোবাসাটা এতদিন ধরে চেয়ে এসছো সেটা কিন্তু তোমরা পেতে চলেছো, হয় তোমার পুরনো লাভার তোমার কাছে ফিরে আসবে, আর না হলে হচ্ছে নতুন কেউ আসতে চলেছে। ঠিক আছে, তোমরা দুজনেই একসাথে যে আসবে, তোমার যে পার্টনার সে কিন্তু তোমার মানে দুজনেই তোমরা তোমরা কিন্তু খুব স্পিরিচুয়াল হয়ে যাবে, দুজনেই মেডিটেশন করো, দুজনেই ঈশ্বর আল্লাহ জিজাসকে খুব ভালোভাবে মানো। ঠিক আছে, এবং তোমরা দুজনেই চাও একটা লং টার্ম রিলেশনশিপ, এবং তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছো এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের লাইফে প্রচুর সাকসেস আসতে চলেছে, প্রচুর অ্যাবান্ডেন্সও আসতে চলেছে, যেমন তোমার আসতে চলেছে তেমনি তোমার পার্সনের দিক দিয়েও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, শনিবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন একটু কনফিউজ থাকতে পারে, একটু স্টাক পজিশনে যেতে পারে। আমি আবারও বলছি এটা জেনারেল রিডিং, এবং এটাও বলছি যে মানুষের জীবন এটা, ঠিক আছে, আমাদের লাইফটা কিন্তু আপস অ্যান্ড ডাউনই চলে, কখনো ভালো কখনো খারাপ। তো ডেফিনেটলি ভালো খারাপ নিয়েই কিন্তু চলবে। শনিবারের দিনটা একটু কনফিউশনে সে ব্যক্তি থাকতে পারে। ঠিক আছে, হতে পারে তোমার সাথে কোনো কারণে হয়তো আর্গুমেন্ট হয়েছে বা কিছু হয়েছে, সেটা নিয়ে একটু কনফিউজ থাকবে, একটু স্টাক থাকবে, একটু নিজের মতন এই ব্যক্তি থাকতে চাইবে। ঠিক আছে, এবং হয়তো ভাববে যে ভবিষ্যতে কিভাবে কি করব, কিভাবে এগোবো, এটা নিয়েও একটা চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, আর কনফিউশন একটা স্টাক পজিশনে এই ব্যক্তি থাকতে পারে, একটা ওভার থিঙ্ক করার একটা এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনে। ঠিক আছে, শনিবারে তোমার পার্সনের হতে পারে একটু বডি পেন, হতে পারে একটু নেক পেন, সেই কারণেও এই ব্যক্তি হয়তো একটুখানি মানে ডাউনে থাকতে পারে, তার শরীর হয়তো ভালো নাও যেতে পারে শনিবার দিনের যা এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু বেশি মানসিক এবং শারীরিক চাপের মধ্যে দিয়ে এই ব্যক্তি শনিবার দিন থাকতে পারে। ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। রবিবার দিন তোমার পার্সন ভীষণই ভালো একটা সময় কাটাতে চলেছে, তোমার সাথে হ্যাপি টাইম কাটাতে চলেছে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার আর তোমার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে থার্ড পার্টির যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে তোমার এবং তোমার পার্সনের লাইফে। ঠিক আছে,
এবং যেটা থাকবে সেটা ধীরে ধীরে শেষও হয়ে যেতে পারে, এরকমও আমি এনার্জি পাচ্ছি। থার্ড পার্টি থাকবে কিন্তু থার্ড পার্টির প্রভাব এত বেশি থাকবে না, ঠিক আছে? তুমি এবং তোমার পার্সন একটা হ্যাপি টাইম স্পেন্ড করছো এরকম দেখতে পাচ্ছি। তোমরা একসাথে ঘুরছো, এনজয় করছো, কোনো কিছু সেলিব্রেশন করছো, এরকম আমি দেখতে পাচ্ছি। শনিবার দিনটা তোমরা খুব ভালোভাবে সময় কাটাচ্ছ, সরি শনিবার বলছি, রবিবার দিনটা তোমরা খুব ভালোভাবে সময় কাটাচ্ছ, এরকম আমি একটা এনার্জি বা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে ওভারঅল তোমাদের খুব ভালো যাবে, খুব ভালো যাবে তোমাদের, মানে তোমার এবং তোমার পার্সনের রবিবার দিনটা, ঠিক আছে? কিন্তু আমি আবারও বলছি, এখানে তোমার আর তোমার পার্সনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু রয়েছে, যে কিন্তু তোমার পার্সনকে কন্ট্রোল করতে চায় বা ম্যানিপুলেট করতে চায়। চায় না তা কিন্তু নয়, এনার্জি কিন্তু দেখো, তোমার যখন আমি রিডিং করলাম তোমার দিক থেকে কিন্তু আমি কোনো থার্ড পার্টির রিডিং আমি দেখতে পেলাম না, কিন্তু তোমার পার্সোনালি যখন আমি, মানে তোমার মনের মানুষের যখন আমি রিডিং করতে শুরু করলাম না, তখনই দেখছি যে কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমার পার্সনের দিক থেকেই কোনো থার্ড পার্টি এমন রয়েছে যে তোমার পার্সনকে নিজের মানে গ্রিপে রাখতে চায়, কিন্তু তোমার পার্সন সেসবের দিকে অত মাথা ঘামায় না। তোমার পার্সন ওই থার্ড পার্টি আছে আছে এরকম একটা ব্যাপার, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে? সে তোমার পার্সন তোমাকে নিয়েই মত্ত থাকবে, আমি যেটা দেখতে পাচ্ছি। সানডেতে তোমাকে নিয়ে চিন্তা করবে, তোমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাবে, একটা সেলিব্রেশন মুডে তোমরা রয়েছো, তোমরা থাকবে, এরকম একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমাদের রিইউনিয়ন হওয়ার, আমি আবারও বলছি বারবার করে, নেক্সট উইকটা তোমাদের রিইউনিয়নের উইক হতে পারে অনেকের অনেকের ক্ষেত্রে। যদিও বলবো এটা জেনারেল রিডিং, তবুও বলবো ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, নেক্সট উইকটা তোমাদের রিইউনিয়নের উইক হতে চলেছে অনেকের কাছে, ঠিক আছে? তোমাদের পার্সন কিন্তু তোমার সাথে রিউনিয়ন করতে চায়, বা তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে চায়, এবং যে এন্ট্রি নেবে তোমাদের লাভ লাইফটা খুব সুন্দর হতে চলেছে আপকামিং উইকে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।